তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে, আমরা গত ক্লাসের বেসিক গেট নিয়ে আলোচনা করছিলাম। বেসিক গেটের আমি 3টি মৌলিক গেট সম্পর্কে গত ক্লাসে আমি আলোচনা করছি। আজকে গুরুত্বপূর্ণ 2টি গেট নিয়ে আমি কথা বলবো, বা আজকের এই অনলাইন ক্লাস সেটা হচ্ছে সার্বজনীন গেট। তো সার্বজনীন গেট বলতে আমরা নর এবং ন্যান্ড এই 2টি গেটকে বুঝাচ্ছি। আর এর সাথে আরো 2টি গেট আছে, বিশেষ গেট, যেটাকে বলা হয় এক্স অর গেট আর এক্স নর গেট। তো এক্স অর গেটটাকে বলা হয় এক্সক্লুসিভ অর গেট, আর এক্স নর গেটকে বলা হয় এক্সক্লুসিভ নর গেট। তো শিক্ষার্থীরা, তোমরা আজকের এই ক্লাস শেষে যে বিষয়গুলো তোমরা জানতে পারবে, যৌগিক গেট সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, সার্বজনীন গেট কি সেই সম্পর্কেও বিস্তারিত জানতে পারবে, নর এবং ন্যান্ড গেট সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে পারবে, বিশেষ গেট বর্ণনা করতে পারবে, আর এক্স অর এবং এক্স নর গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারবে। তো আমি এখন পর্যায়ক্রমে তোমাদেরকে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যৌগিক গেট। যৌগিক যৌগিক গেট কি, বা কম্বাইন্ড গেট বলা হয়। যৌগিক গেটের আরেকটি নাম হচ্ছে কম্বাইন্ড গেট। তো আমরা যৌগিক গেটের প্রথমে ডেফিনিশনটা বলছি যে দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্যে যে গেট তৈরি করা যায় তাকে যৌগিক গেট বলা হয়। অর্থাৎ এখানে দুই বা দুইয়ের অধিক মৌলিক গেট থাকবে। এখন মৌলিক গেট হচ্ছে আমাদের 3টা, একটি হচ্ছে অ্যান্ড গেট, একটি অর গেট, একটি নট গেট। গত ক্লাসে আমি সেই 3টি গেট সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছিলাম। তো আজকে আমি এই গেটগুলোর সমন্বয়ে আমি যে গেটগুলো তৈরি করব সেগুলোকে বলা হয় কম্বাইন্ড গেট বা যৌগিক গেট। তাহলে আমি যদি অ্যান্ড এর সাথে নট গেট এই দুটি গেটের সমন্বয়ে যে গেট তৈরি করব সেই গেটটাকে আমরা কি বলবো, ন্যান্ড গেট বলবো। আর অর গেটের সাথে নর গেট যদি আমি মানে তৈরি করি বা সমন্বয়ের মাধ্যমে আমি নর গেট তৈরি করতে পারবো। তাহলে যৌগিক গেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। এখন আমি এই ন্যান্ড গেটকে যদি আমি বিশ্লেষণ করি, এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরো এখানে যদি আমি লিখি, ধরো প্রথম হচ্ছে আমাদের এটা হলো ন্যান্ড, এন এ এন ডি। এখন এটা হচ্ছে ন্যান্ড। এই ন্যান্ড একটি সার্বজনীন গেট, অর্থাৎ আমি এই এন দ্বারা বুঝাচ্ছি নট গেট। তাহলে আমি এখানে একটা নট লিখবো, এন, এটা অবশ্যই 0, এটা কি হবে, অবশ্যই গেটের নামগুলো ক্যাপিটাল লেটার লিখতে হবে। এর সাথে আমি প্লাস দিব এন্ড এ, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে ডি। তাহলে এখানে দুটি আমরা মৌলিক গেট পেয়েছি, একটি নট গেট আর একটা হচ্ছে এন্ড গেট। তাহলে এই দুটি গেটের সমন্বয়ে আমি পেলাম ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট হচ্ছে একটি যৌগিক গেট যার ভিতরে দুটি মৌলিক গেট আছে। এরপর আমি যে গেটের কথা বলবো তোমাদের জন্য সেটা হচ্ছে নর গেট। নরকে যদি তুমি বিশ্লেষণ করো বা ভেঙে লেখো, তাহলে আমরা এখানেও দুইটি মৌলিক গেট পাবো। এখানে এই যে এন সমান হচ্ছে নট, এন ও টি, নট গেট। আর এটার সাথে যদি আমি সমন্বয় করি বা এর সাথে প্লাস করি অর গেট, এই প্লাস লিখলাম আমি এখানে ও আর অর। তাহলে এই দুইটি গেটের সমন্বয়ে আমি নর গেট পাবো। নর গেট একটি যৌগিক গেট যার ভিতরে দুটি মৌলিক গেট আছে, একটি হচ্ছে অর গেট আর একটি হচ্ছে নট গেট। তো এখন আমি তোমাদের জন্য যে বিষয়টা জানাবো যে সার্বজনীন গেট কাকে বলে। এটার আরেকটি নাম হচ্ছে ইউনিভার্সাল গেট। পরীক্ষা আসতে পারে যে সার্বজনীন গেট কি, সে সম্পর্কে আমি বলছি। তো যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ, অর্থাৎ মৌলিক গেট 3টি, একটি হচ্ছে অ্যান্ড, অর এবং নট, এই 3টি গেট, যে কোনো গেট এবং যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলা হয় বা ইউনিভার্সাল গেট বলা হয়। তাহলে আমরা যে গেটের মাধ্যমে আমরা কি করব, মৌলিক গেট 3টি অর্থাৎ অ্যান্ড, অর, নট এবং যে কোনো গেট কি এবং যে কোনো সার্কিট বা বর্তনী বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন বা ইউনিভার্সাল গেট বলা হয়। ন্যান্ড এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয় কারণ শুধুমাত্র ন্যান্ড গেট বা শুধুমাত্র নর গেট দিয়ে মৌলিক গেট সহ যে কোনো লজিক গেট বা সার্কিট বাস্তবায়ন করা যায়। সার্বজনীন গেট তৈরিতে খরচ কম বিদায় ডিজিটাল সার্কিটের এই গেটের ব্যবহার সবচেয়ে বেশি। তাহলে আমরা এখানে কি কি পেলাম, যে সার্বজনীন গেট কাকে বলে এবং কোন কোন গেটগুলোকে সার্বজনীন গেট বলা হয়,
ন্যান্ড এবং নর গেটকে কেন সার্বজনীন গেট বলা হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এখন এই যে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেটের দুটি সিম্বল এখানে দেওয়া আছে, একটা ন্যান্ড গেটের একটা নর গেটের। আমরা যদি এই ন্যান্ড গেটটা হচ্ছে একটা ডি এর মতো একটি গেট, এই ডি, এটা হচ্ছে তোমার এন্ড গেট। এখন এই গেটের সাথে যার দুইটি ইনপুট হচ্ছে এ আর বি আর আউটপুট হচ্ছে এ বি, কারণ এটা গুণের কাজ করে, লজিক্যাল এন্ড অপারেশনের কাজ করে, তাহলে এখানে এর আউটপুট মান হবে ওয়াই সমান সমান এ বি, ওয়াই সমান সমান এ বি। এখন আমি যদি এটার সাথে একটি নট গেট সংযুক্ত করি প্লাস লিখে, নট গেটটা কি রকমের, এটা একটি মৌলিক গেট যার একটি ইনপুট থাকবে এবং একটি আউটপুট থাকবে। তাহলে এটা হচ্ছে নট গেট, এটা এটার সাথে সংযুক্ত করে দিলাম। এটা কাজ হচ্ছে সে এন্ড গেটকে বিপরীত করবে, তাহলে এন্ড গেটের বিপরীত ভ্যালু হচ্ছে এ বি হোল নট। এ বি এর উপর যদি আমি একটা হোল নট সাইন দেই বা ইনভার্টার সাইন দেই তখন এই গেটটার নাম হবে ন্যান্ড গেট। আর এটা দেখতে ডি এর মতোই, বাট এটার সাথে একটা কি হবে, একটি এভাবে দুইটা ইনপুট থাকবে এবং এখানে একটা নট সাইন হবে, অর্থাৎ এটা হলো নট সাইনের একটি সিম্বল। আর যার আউটপুট মান হচ্ছে এ বি নট বা এ বি ইনভার্টার অথবা এ বি বারও বলতে পারো, তোমরা যে যা বলো, যার যেখানে দুটি ইনপুট হচ্ছে একটা এ আর একটা হচ্ছে বি। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। ইন দ্য সেম ওয়ে একইভাবে আমরা নর গেটের ক্ষেত্রেও একই রকমের, এখানে এটা অর গেট, তার সাথে আমি একটি নর অর সংযুক্ত করেছি, মানে অর গেটের সাথে একটা নট দিয়েছি, সংযোগ করে আমি একটা নর গেট পেয়েছি। এটা কি লজিক্যাল অর অপারেটরে কাজ করে, বা এটা অর গেটের বিপরীত হিসাবে কাজ করে বা অপোজিট সিগন্যাল দিবে এটা। তো আশা করি যে সার্বজনীন গেট কি এবং ন্যান্ড এবং নট গেট সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো এরপরে আমি যে বিষয়টা তোমাদেরকে বলতে চাচ্ছি, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, সবাই একটু খেয়াল করি। এখন আমি তোমাদেরকে বলবো যে নর গেট কাকে বলে, এটা একটি গুরুত্বপূর্ণ কথা, যে নর গেট সম্পর্কে আমি আলোচনা করব, সবাই একটু খেয়াল করি। দেখো প্রথমে এই নর গেট কি বা নর গেটের ডেফিনেশন কি আমরা জানবো। তো নর গেট একটি যৌগিক গেট যা অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি। তাহলে আমরা কি কি গেট পেয়েছি, এখানে একটা অর গেট পেয়েছি আর একটা নট গেট পেয়েছি, এই দুটি গেটের সমন্বয়ে আমি নর গেট পাবো। এখন এই অর গেটের আউটপুটকে নট গেট দিয়ে প্রবাহিত করলে নর গেট পাওয়া যায়, অর্থাৎ অর গেটের আউটপুটকে উল্টিয়ে দিলে নর গেটের আউটপুট পাওয়া যায়। এই কথাটা ইম্পর্টেন্ট একটি কথা। তাহলে এখানে দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট পাবে। আর এখানে এটা অর গেটের ইনপুট মানকে উল্টিয়ে লিখলে নর গেটের আউটপুট মান পাওয়া যাবে। আর অর গেটের মধ্য দিয়ে যদি তুমি নট গেট প্রবাহিত করে তখন তুমি নট গেট পাবে। আর নর গেটের কাজ হচ্ছে সে অর গেটের বিপরীত হিসেবে কাজ করে। তাহলে এখানে দুটি ইনপুট হচ্ছে এ আর বি, তার আউটপুট হচ্ছে এ বি প্লাস। এখন এর সাথে যদি আমি একটা নট সাইন দেই অর্থাৎ নট গেট সংযুক্ত করি, তাহলে এই অর গেটের আউটপুট মানটা কি হয়ে যাবে, নর গেটের আউটপুট মান হিসেবে কাজ করবে। অর গেটের আউটপুট মান হচ্ছে এবি, আর এর সাথে নট দেওয়ার পরে এটা এবি হোল নট হয়েছে বা হোল ইনভার্টার অথবা হোল বার হয়েছে, তার মানে এ প্লাস বি হলো। এখন এইটার ফাইনালি যে সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি একটি পাতার মতো, যার সাথে একটি গোল চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে নট গেট, আর এর আউটপুট মান হচ্ছে এ প্লাস বি হোল নট সাইন অথবা হোল ইনভার্টার। এখন আমি দেখো এই চিত্রের মাধ্যমে আমি এটি বুঝিয়েছি, অর গেট প্লাস নট গেট এই দুটির সমন্বয়ে আমরা নর গেট পাবো। তো পেয়েছি। এখন আমার কথা হইলো যে নর গেটের দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে, এটা একটি ইম্পর্টেন্ট কথা। তো নর গেটকে যৌগিক গেট এবং সার্বজনীন গেটও বলা হয়। কারণটা কি, কারণ নর গেটকে বিশ্লেষণ করলে তুমি একটি অর গেট এবং একটি নট গেট পাবে, এবং অর গেট এবং নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা যায় সেই গেটকে যৌগিক গেট এবং সার্বজনীন গেটও বলা হয়। এখন আমি এখানে দুই ইনপুট বিশিষ্ট একটি নর গেটের লজিক্যাল সিম্বল অফ নর গেট, মানে লজিক সিম্বল অফ নর গেটের লজিক সিম্বলটা আমি এখানে লিখেছি। তো এটা আমি যদি এভাবে লিখি, দেখো এটা যেহেতু এখানে দুটি ইনপুট আছে, এটা একটা লিপস বা পাতার মতো দেখতে, যার ইনপুট ভ্যালু হচ্ছে এ আর একটা নিলাম বি, আর এর সাথে একটা নট সাইন দেবো, নট সাইন দিলে এটার মান হবে এ প্লাস বি ফর নট, তার মানে সে অর গেটের বিপরীত মান হিসেবে এখানে কাজ করে। এটাকে আমরা ইনভার্টার সাইন বলতে পারি বা নট সাইনও বলতে পারি।
এখন এইটার একটি সত্যক সারণী বা ট্রুথ টেবিল দেওয়া আছে নর গেটে। তোমরা সবাই একটু খেয়াল করো, দেখো এ বি এর ক্ষেত্রে দুটি ইনপুট মান হচ্ছে 0 0 0 1 1 1, বি এর ক্ষেত্রে 0 1 0 1। সেটা আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি যে ভ্যালুগুলো কিভাবে আসে। এখন এই দুইটা মানকে যদি আমি প্লাস করি, অর করি, কেউ কথা বলো না, তাহলে আমি যদি এখানে এই 0 এর সাথে 0 যদি প্লাস করি, দেখো 0 প্লাস 0 দিয়ে দিচ্ছি, তাহলে এটার ভ্যালু হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 0। আর এটার উপর যদি আমি একটা নট সাইন দেই তখন এর আউটপুট মান হবে 1। ঠিক আছে, কথা বলো না। ওকে, তো আমরা দুই ইনপুট বিশিষ্ট এ এন্ড বি বিশিষ্ট নর গেটের আমাদের লজিক্যাল সিম্বল অফ নর গেট হচ্ছে এরকমের দেখতে, যার ইনপুট ভ্যালুগুলো হচ্ছে, যেমন দেখো 0 প্লাস 0, 0 প্লাস 0 এটার আউটপুট মান হচ্ছে 0, কিন্তু এটার উপর যদি আমি একটা নট সাইন দিই তখন এর আউটপুট মান হচ্ছে 1। এখানে দেখো, আবার 0 এর সাথে 1 যদি প্লাস করি, রেজাল্ট হওয়ার কথা ছিল 1, কিন্তু এর উপর নট সাইন দিলে এটা 0 হয়ে যাবে। 1 এর সাথে 0 যদি প্লাস করি, রেজাল্টটা হবে 1, কিন্তু এর উপর নট সাইন দিলে এটা 0 হবে। 1 এর সাথে 1 যদি আমি প্লাস করি, রেজাল্ট হবে 1, কিন্তু নট সাইন দিলে এটা 0 হবে। তাহলে এটাই হচ্ছে নর গেটের আউটপুট ভ্যালু। তাহলে আমরা কি করলাম, অর গেটকে আমরা নট গেট দিয়ে প্রবাহিত করলে নর গেট পাবো, আর অর গেটের যে ভ্যালুগুলো আমরা পেয়েছি সেগুলোর বিপরীত মান আমরা এখানে আউটপুট হিসেবে পেয়েছি। আর এখানে একটি সুইচিং সার্কিট বা লজিক বর্তনী দেওয়া আছে, দেখো এটা প্যারালালি কানেকশন দেওয়া আছে। তো যে কোনো একটা ইনপুটের মান যদি 0 হয়, হ্যাঁ দেখো যে কোনো একটা, তখন এটা আউটপুট মানটাও 0 হয়ে গেল, কারণ এটা জ্বলবে না। কিন্তু দুইটি যদি যে কোনো দুইটা ইনপুটের মান যদি 0 হয়, অর্থাৎ যদি তুমি এটা অফ রাখো, ঠিক আছে, তাহলে আউটপুট মানটা হবে 1, তার মানে লাইটটা জ্বলে আসবে। তো এটা আমরা প্র্যাকটিক্যালি করতে পারবো যে দুই ইনপুট বিশিষ্ট একটি নর গেটের কিভাবে সত্যক সারণীটা ভেরিফাই করা যায়, বা ভেরিফিকেশন অফ ট্রুথ টেবিল অ্যাবাউট নর গেট। হ্যাঁ, নর গেটের আমরা ট্রুথ টেবিল ভেরিফিকেশন বা যাচাই করতে পারবো। এরপরে আমরা নেক্সট টপিকসে যাচ্ছি, সেটা হচ্ছে নেক্সট স্লাইড। দেখো এখানে আমরা এবারে যে বিষয়টা তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, দেখো তোমরা একটু খেয়াল করো, এখানে আমি লিখছি 3 ইনপুট বিশিষ্ট একটি নর গেট, যার 3টি ইনপুট হচ্ছে এ বি সি, আর এখানে নট সাইন দিলে এ প্লাস বি প্লাস সি, এর উপর 4 নট দিলাম। আর তার সুইচিং সার্কিট অফ নর গেট হচ্ছে এরকম, এটা মনে রাখতে হবে। আর এটা প্যারালালি কানেকশন আদে আছে, আর যার ইনপুট ভ্যালুগুলো হচ্ছে এ বরাবর 4টি 0 4টি 1, বি বরাবর আছে 0 0 ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1, তারপর 0 1 0 1 0 1 0, সবগুলো প্লাস করছি। 0 প্লাস 0 প্লাস 0, রেজাল্ট হওয়ার কথা ছিল 0, কিন্তু এর উপরে নট সাইন দিলে এই মানটা 1 হয়ে যাচ্ছে। বাকিগুলো একই রকমের, বাকিগুলো কি রকমের হবে, একই রকমের আসছে। যেমন 0 প্লাস 0 প্লাস 0 মানে 1, 0 প্লাস 0 প্লাস 1 ইকুয়াল টু 0, 0 প্লাস 1 প্লাস 0 মানে 0, 0 1 1 0, 1 0 0 0, 1 প্লাস 0 প্লাস 1 হওয়ার কথা ছিল 1, কিন্তু এর নট সাইন দিলে মানটা 0 আসছে। তার মানে যে কোনো একটা ভ্যালুর মান যদিও 0 যদি নেই, তাহলে এর আউটপুট মান হওয়ার কথা ছিল 0, বাট এটা ইনভার্টার সাইনের কারণে মানগুলো 0 হয়ে আসছে। যেমন দেখো এখানে তিনটি ভ্যালুর মানই হচ্ছে 0 0 0, কিন্তু যোগ করার পরে খুব ডিস্টার্ব হচ্ছে, দেখো 0 প্লাস 0 প্লাস 0, এই তিনটা ভ্যালুর মান হলো 0, বাট এর উপরে যদি আমি একটা নট সাইন দেই তখন এই মানটা হয়ে গেল 1। তার মানে একটি লাইট জ্বলবে, যে কোনো তিনটি লাইটের বা তিনটি সুইচ যদি আমি অফ রাখি, কিন্তু এর উপর যদি নট গেট যদি আমি করি, তখন এই সিগন্যালটার মান 1 হয়ে যাবে, তার মানে লাইটটা জ্বলে আসবে। তাহলে এটাই ছিল তিনটি ইনপুট বিশিষ্ট একটি নর গেটের সত্যক সারণী। বুঝতে পেরেছো আশা করি তোমরা। এরপরে আমরা এখন আমি ন্যান্ড গেট সম্পর্কে আলোচনা করব। ন্যান্ড গেটটা খুব ইম্পর্টেন্ট একটি গেট। ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়, যদি এরকমের প্রশ্ন থাকে সেটা আমরা সলভ করছি। তো ন্যান্ড গেট একটি যৌগিক গেট। দেখো যে গেট অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি। তাহলে আমরা এখানে দুইটি গেট পাবো, একটা হচ্ছে অ্যান্ড গেট আর একটা হচ্ছে নট গেট। তো এই দুইটি গেট ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলে ন্যান্ড গেট পাওয়া যায়, অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুটকে উল্টে দিলে ন্যান্ড গেটের আউটপুট পাওয়া যাবে।
তাহলে এখানে দেখো তার সাংকেতিক চিহ্ন, এটা হলো অ্যান্ড গেট, এই অংশটুকু যার ইনপুট হচ্ছে এ আর বি, আর এর সাথে নট গেট দিলাম, এটা নট গেট, যার আউটপুট ভ্যালু হচ্ছে এ বি হোল নট, আর ন্যান্ড গেট ফাইনালি আমরা এটা পাবো। তাহলে এ বি আর এটা লজিক্যাল এন্ড অপারেশনের কাজ করছে, যার সাথে আমি নট গেট সংযুক্ত করার কারণে এখানে এ বি হোল নট হয়েছে। এটাই ছিল ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন বা লজিক্যাল সিম্বল অফ ন্যান্ড গেট। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম আশা করি। তো নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো, তো এরপরে দেখো আমরা ন্যান্ড গেটের যে কয়টা ইনপুট লাইন থাকে এখানে দেখো। তো একটা ন্যান্ড গেটের কি থাকে, 2 বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন, এবং ন্যান্ড গেটকে যৌগিক গেট এবং সার্বজনীন গেটও বলা হয়। তো 2 ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের লজিক সিম্বল অফ ন্যান্ড গেট, যেখানে তার ইনপুট হচ্ছে 0 0 1 1 0 1 0 1 0 1। তাহলে 0 এর সাথে 0 প্লাস করলে হওয়ার কথা ছিল 0, কিন্তু নট সাইন দিলে এটা 1 আসছে। 0 এর সাথে 1 যদি ইনটু করো তাহলে ভ্যালুটা হচ্ছে 0, নট দিলে এটা 1 হবে। বিষয়টা হচ্ছে এরকমের, ধরো তুমি 0 ইনটু 0, এটা রেজাল্ট হচ্ছে 0, বাট এখানে যদি তুমি নট সাইন দাও তখন এর আউটপুট মান হবে 1। এটা হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট ভ্যালু। আবার দেখো, তুমি যদি 0.1 লেখো তাহলে এটার ভ্যালু হচ্ছে তোমার 0, কিন্তু এটার মানের উপর যদি নট সাইন দেই, যেহেতু এটা নট গেট সংযুক্ত করছি, তার আউটপুট মান হবে 1। এরপরে দেখো, আমি যদি 1 এর সাথে 0 যদি অ্যান্ড অপারেশন করি, এর ভ্যালুটা হচ্ছে 0, বাট এর উপর নট সাইন দিলে এর মান হচ্ছে 1। তো ফাইনালি এরপরে যদি আমি 1 ইনটু 1 করি তাহলে এর মান হচ্ছে 1, কিন্তু নট সাইন দিলে এটার মান হবে 0। তাহলে এটাই ছিল 2 ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের সপ্তক সারণী, আর এটা সুইচিং সার্কিট অফ ন্যান্ড গেট। তো এটা আমরা আশা করি বুঝতে পেরেছি ভালো করে। তো এরপরের স্লাইডে আমি যদি যাই, দেখো সেটা হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন বা লজিক সিম্বল অফ ন্যান্ড গেট, আর তার সুইচিং সার্কিট হচ্ছে এটা, মনে রাখতে হবে। আর যার ইনপুট ভ্যালুগুলো হচ্ছে এখানে 3টি করে ইনপুট আমরা মান নিয়েছি, আর আউটপুট মানগুলো আমরা এখানে পরিবর্তন আসছে, যেহেতু এটা লজিক্যাল এন্ড অপারেশনের কাজ করে, কিন্তু নট গেট করলে এটা এন্ড গেটের বিপরীত ভ্যালু হিসেবে মানটা দিবে। এটাই হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের ট্রুথ টেবিল বা সত্য সারণী। তো এরপরে আমরা 2টি গেট নিয়ে আলোচনা করব। একটি গেট হচ্ছে বিশেষ গেট বা এক্সঅর গেট, আর এক্সনর গেটকে বিশেষ গেট বা স্পেশাল গেট বলা হয়, যার দুটি সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, এক্সঅর গেট আর এক্সনর গেট। আমি একটু একে দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে আঁকতে হয়। এক্সক্লুসিভ গেট কেন বলা হয়, কারণ হচ্ছে দেখো এক্সঅর গেট, যেমন আমি ধরো এখানে একটি অর গেট অঙ্কন করলাম, সাপোজ এটা একটা পাতার মতো, যার ইনপুট ভ্যালু হচ্ছে দুটো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তার এর আউটপুট মান হবে ধরো এ প্লাস বি, এটা অর গেট। কিন্তু এক্স যদি অর গেট হয় তখন এখানে এরকম একটা সাইন দিতে হয়, এই জন্য এটা চেঞ্জ হয়, এটা এক্সক্লুসিভ সাইন হয়ে গেল। তাহলে এই এক্সক্লুসিভ সাইনটাকে যদি আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে এক্সপ্রেশন করি, তখন আমরা পাবো এ নট বি প্লাস এ বি নট প্লাস এ বি নট। তাহলে আমাদের কি হলো, এ নট বি প্লাস এ বি নট। তাহলে এইটার এক্সপ্রেশন হচ্ছে, এটাকে বুলিয়ান ফাংশন বা বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান থিওরেম বলা হয়। তাহলে এ নট বি প্লাস এ বি নট, এটা হচ্ছে এক্স এক্সক্লুসিভ বি এর বুলিয়ান ফাংশন বা বুলিয়ান অ্যালজেব্রা বলতে বা বুলিয়ান থিওরেম বলা যেতে পারে। তাহলে এক্স অর গেটের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেট বলা হয়। এটিও একটি যৌগিক গেট। এই গেটটিকে বিশ্লেষণ করলে দুটি নট গেট, দুটি অ্যান্ড গেট এবং একটি অর গেট পাওয়া যায়। তাহলে কি বলছি, এই এক্স অর গেটকে বিশ্লেষণ করলে টোটাল আমরা 5টি মৌলিক গেট পাবো, তার ভিতরে দুটি অ্যান্ড গেট, দুটি নট গেট এবং একটি অর গেট পাওয়া যায়। তার মানে টোটাল 5টি গেট পাবো আমরা এখানে। তো এই গেটের মাধ্যমে বিভিন্ন ইনপুট বিট তুলনা করে আউটপুটের সংকেত পাওয়া যায়। তো ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1 পাওয়া যাবে,
অন্যথায় 0 হবে। তো এক্স অর গেট অপারেশনটাকে এক্সক্লুসিভ অর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো অর গেটের 2 বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। আর এক্স অর গেটকে যৌগিক গেট এবং বিশেষ গেটও বলা যায়। তাহলে এটাই ছিল এক্স অর গেটের বা এক্সক্লুসিভ অর গেটের ডেফিনিশন, প্লাস তার ম্যাথমেটিক্যাল বুলিয়ান এক্সপ্রেশন ছিল, তার লজিক্যাল সিম্বলটা ছিল, তারপর তার ডেফিনিশন ছিল। এখন আমি যে বিষয়টা তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই এক্স অর গেটের আমরা বুলিয়ান ট্রুথ টেবিল সম্পর্কে আমি বলবো। তো ট্রুথ টেবিলটা একটু এক্সপ্লেশন আমি একটু ব্যাখ্যা করছি। 2 ইনপুট বিশিষ্ট একটি এক্স অর গেটের যে এক্সপ্রেশনটা হচ্ছে এরকমের, সেটা হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট অর্থাৎ এ অ্যান্ড বি বিশিষ্ট একটি এক্স অর গেটের লজিক সিম্বল অফ এক্স অর গেট এটা হচ্ছে এভাবে, আর যার ইনপুট ভ্যালু হচ্ছে 0 0 1 1 0 1 0 1। তাহলে এটার যদি আমি আউটপুট মান যদি লিখতে চাই তাহলে আমরা কি পাবো, 0 + 0 মানে 0 হবে, 0 + 1 মানে 1, 1 + 0 মানে 1 হবে, 1 + 1 = 0। আসলে কি এটা কি আমরা অনেকটা আসলে এটাকে একটু করতে হবে, মানে এক্সপ্রেশন করে দিতে হবে। যেমন a এক্সক্লুসিভ b এটা সমান আমরা লিখি a নট b প্লাস হচ্ছে a a a হ্যাঁ, তারপর এটার সাথে আমরা b নট দিলাম। তার মানে এটাকে তুমি যদি এটাকে এক্সপ্রেশনটা করো, যেমন a এর ভ্যালুগুলো a নট করতে হবে, b এর ভ্যালুগুলো b নট করতে হবে, তাহলে a নট b এর সাথে a নট b, মানে এটাকে একটু বিস্তারিতভাবে লিখতে হবে, লিখে তারপর তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমি করে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমরা মনে করো এটাই লিখলাম, তাহলে এখানে দেখো এ বি, তাহলে আমরা এটার একটা নোট করব, তারপরে এটার আবার বি নোট করব, মানে এটা ভেঙে লিখতে হবে, তারপর করতে হবে এ নট বি করতে হবে, তারপরে করতে হবে এ বি নট করতে হবে, তারপর ফাইনালি তোমার ওই রেজাল্টটা লিখতে হবে। তাহলে এইভাবে এটা এক্সপ্রেশনটা করতে হবে, করলে তুমি এই রেজাল্টটা পাবে। দেখো এখানে আমি এগুলো লিখে দিচ্ছি তোমাদের, দেখো তাহলে এখানে লেখো 0 0 1 1, তারপর লেখো 0 1 0 1। এখন এ নটের মানগুলো চেঞ্জ হচ্ছে, যেখানে 0 আছে সেটা অন করছি, যেখানে 0 আছে সেটা অন করছি, যেখানে 1 আছে সেটা 0, যেখানে 1 আছে সেটা 0। বি এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, যেখানে 0 আছে সেটা 1 হবে, যেখানে 1 আছে সেটা 0 হবে, যেখানে 0 আছে সেটা 1 হবে, যেখানে 1 আছে সেটা 0 হবে। এখন আমরা কি করব, এ নটের সাথে বি এর ভ্যালুটা গুণ করব, এ নট বি, তারপর 0 × 1 মানে 0, তারপর 1 × 1 মানে 1 হবে, তারপরে 0 × 0 মানে 0, 1 × 0 মানে 0। তারপর তুমি কি করবে, এ বি নট, তাহলে এ এর মানের সাথে বি নটের মান, তাহলে এটাও 0 হলো, এটা 1 হবে, এটা 0, এটাও 0 আসছে। এখন তুমি এই এ নট বি প্লাস এ বি নট, এটা ফাইনালি তোমার মানটা হবে এ এক্সক্লুসিভ, জায়গাটা নেই আসলে বি। তাহলে এখানে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, দেখো এই 0 এর সাথে 0 যোগ করলে 0 হবে, 1 এর সাথে 1 যোগ করলে 1, আবার 1 এর সাথে 1 যোগ করলে 1 হবে, 0 এর সাথে 0 যোগ করলে, তাহলে আমরা এই আউটপুট মানটা পেলাম 0 1 1 1। এটাই ছিল ট্রুথ টেবিল অফ এক্স অর গেট। তো এতটুকুই ছিল আমাদের এক্সপ্লেনেশন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের অনলাইন ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে।